start stop recording. Recording source. Connect video source. Go live. সবই ঠিক আছে। একটু দেখুন তো এখন সবকিছু ঠিক আছে কিনা। সামান্য একটু দেরি হলো, কারণ হচ্ছে আমার পিসিটা একটা লাইভে আরো একটু আগে আসতে হবে প্রতিদিন, কারণ এখন সবকিছু ঠিক আছে না? ভয়েস ভিডিও একটু কমেন্ট দেন তো। আমার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে। আজকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় আমি 3টা ক্লাস দিয়েছি একটা চ্যাপ্টারের উপরে, যেখানে আমি এর পূর্বে প্রায় বছর দেড়েক আগে এই চ্যাপ্টারটার উপরে ক্লাস দিয়েছিলাম রিটেন। একটা ক্লাসেই এই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম, আর সেখানে একটা চ্যাপ্টারের উপর 3টা ক্লাস দিয়েছি। এখানে 4টা ম্যাথ বাকি আছে, এই 4টা ম্যাথ। আর নাম্বার সিস্টেমের উপরে 3টা ক্লাস দিয়েছি, সেখানে 4টা ম্যাথ বাকি আছে। 8টা ম্যাথ আজকের ক্লাসে দেখাবো। তার আগে আমি একটা কাজ করি, আমার লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। আপনারা একটু আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে একটু শেয়ার দিয়ে দেন। পিসিতে একটু সেটিংসে ঝামেলা ছিল, সবগুলো সেটিংস ঠিকঠাক করে নিলাম, কারণ আমরা নতুন একটা সুন্দর একটা পেইড একটা ব্যাচে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকের এডি টার্গেটে। 3টা ক্লাস দিয়েছি, সেখানে 4টা ম্যাথ বাকি আছে। 8টা ম্যাথ আজকের ক্লাসে দেখাবো। জি, আপনারা লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ব্যাংক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে কিংবা নিতে চায়। আমি একটু লাইভটা শেয়ার দিয়ে আসি। আমাদের যে গ্রুপগুলো আছে সিক্রেট, আপনারা একটু কমেন্ট দেন আপনারা কে কেমন আছেন, কোথা থেকে কে দেখছেন, সবকিছু ঠিক আছে না? জি, সবই ঠিক আছে। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে এই গণিতগুলো আপনারা করবেন। আজকে যে ম্যাথ আছে ম্যাথগুলো একেবারে সম্পূর্ণ রিটেন ম্যাথ, তবে খুব বেশি কঠিন না। সব ম্যাথই কঠিন, আবার সব ম্যাথই সহজ। আমার সাথে থেকে ম্যাথ করেন, দেখেন যত কঠিন ম্যাথ আছে সব কঠিন ম্যাথ আমি এমসিকিউ আকারে একেবারে খুব সহজে সুন্দর করে বুঝাই দিই, দেখাই দিই। আমার এই দীর্ঘ 18 বছরের এই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি লাইভটা শেয়ার হচ্ছে না কেন? যাক, কথা না বাড়ি আমরা সোজা চলে যাই ক্লাসে, নাকি? অনেক কথাই তো হলো। দেখেন তো ঠিক আছে না? রিফাত ফয়সাল বলছে রাজশাহী থেকে। রিফাত ফয়সাল ভাই রাজশাহী থেকে। ভাই ভয়েস ভিডিও সব সুন্দর আছে না, ক্লিয়ার আছে না? আজকে আমি এই ক্লাস কন্টিনিউ করতে গিয়ে অনলাইনে আমি একটা প্রবলেম সবসময় বেশি ফেস করছি, সেটা হচ্ছে মাঝে মাঝে ভয়েস এবং ভিডিওতে সমস্যা। ঋতু বলছে আপনার ক্লাসগুলো অনেক ভালো হয় স্যার, ধন্যবাদ ভাই। জি, সব ঠিক আছে। ঋতু বইনে যদি ক্লাস করতে চান খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন, আমি গণিতগুলো দেখাই, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আবার বলি, দেখেন
আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের এডি এবং 2022-23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার নির্ভর প্রাইভেট ব্যাংক এমটিও অর্থাৎ ভালো ভালো জবের জন্য যে ভালো ভালো ম্যাথগুলো দরকার সেই ম্যাথগুলো মূলত আমি দেখাবো, প্রিলি থেকে রিটেন সব ম্যাথ। তো আমাদের বাংলাদেশ ব্যাংকের এডি এবং 2022-23 সাল ভিত্তিক আমাদের 2 মাসের খুব শর্ট একটা কোর্স আমরা রান করতেছি খুব দ্রুতই, সেটা পরশুদিন না 25 তারিখ থেকে শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন এবং খুবই স্বল্প মূল্যে। আর এই খুব স্বল্প মূল্য নেওয়ার কারণ হচ্ছে একেবারে বিনামূল্যে করে দিলে আসলে আমাদের ক্লাসের গুরুত্ব থাকে না, এই জন্য খুব সামান্য মূল্যে। এবং এখানে শর্ত আছে যারা খুবই দরিদ্র অসচ্ছল তাদের জন্য আরো ছাড় থাকবে। যাক আসেন, আমরা অনেক রাত হয়েছে, আমরা কথা না বাড়ি আমরা চলে যাই। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, টোটাল ম্যাথ ছিল হচ্ছে 36টা। আমি অলরেডি 3টা ক্লাসে সম্ভবত কয়টা 30টা ম্যাথের মতো দেখাইছি, আর 4টা ম্যাথ বাকি আছে, এই ম্যাথগুলো দেখাবো আজকে। এই ম্যাথগুলো আর নাম্বার সিস্টেমের উপর ওখানে 4টা ম্যাথ বাকি আছে, টোটাল 8টা ম্যাথ দিয়ে আজকের ক্লাস শেষ করব। এখন বাজে হচ্ছে প্রায় 10টা বেজে গেছে, যাক ব্যাপার না, একটু রাত হলেই ম্যাথ করতে সুবিধা হয়। আমাদের আজকে ম্যাথ শুরু হবে 29 নাম্বার থেকে। দেখেন এই যে 29 নাম্বার ম্যাথটা সেদিনকে আমি বুঝাইছিলাম, তো টাইম কম থাকার কারণে শেষ মুহূর্তে একটু দ্রুত বুঝিয়ে গিয়েছিলাম। এখন হালকা করে একটু বোঝাবো, তারপরে বাকি 4টা ম্যাথ দেখাবো। ধন্যবাদ ভাই আব্দুস সালাম, রিফাত, ফয়সাল, তারপরে কে নাইমা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। দেখেন এই গণিতটা কি বলছে, এটা হচ্ছে 29 নাম্বার ম্যাথ। এর আগের ম্যাথগুলো যারা দেখছেন, করছেন, বুঝছেন, এই ম্যাথগুলো এখন তাদের কাছে এখানে পানির মতো সহজ লাগবে। যদিও রিটেন ম্যাথ খুবই কঠিন ম্যাথ, অ্যাডভান্স লেভেলের ম্যাথ, কিন্তু আমার সাথে থেকে কি করবেন দেখবেন এগুলো এমসিকিউ এর মতো মনে হবে। এই ম্যাথটা দেখেন, আমরা জানি কি এই যে সবসময় অনুপাত নির্ভর করতে গেলে কিন্তু আমরা 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ। দেখেন এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এখানে যত ত্রিভুজ থাকবে সবই সমকোণী। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের ত্রিভুজের খেলা। তো এটা যদি আপনার 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান হয়। এই বাহুর মান যদি এ হয় তাহলে এই বাহুর মানও এ হয়। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই এই বাহুর মান হয় √2a। বুঝতে পারছেন, এই বাহুর মান এ হলে এই বাহুর মান √2a হয়। ঠিক তেমনি ভাবে এই বাহুর মান দেখেন, এই বাহুর মান যদি আমার এ হয় তাহলে এই বাহুর মান হয় a/√2, এই বাহুর মানও হয় a/√2। আবার বুঝেন এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগে। বলা হয়েছে যে এরকম যদি একটা বাহু থাকে, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গের কর্ণ, বর্গের বাহু যদি হয় এ, শুধুমাত্র বোর্ডের দিকে তাকিয়ে থাকবেন আর বোঝার ট্রাই করবেন। যাদের বুঝতে কষ্ট হবে তারা আগের ক্লাসগুলো দেখবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, শুধুমাত্র যারা আগের ক্লাসগুলো করছেন তাদের জন্য। দেখেন বলা হয়েছে 4টা বাহু যদি এ হয় তবে এর বর্গের কর্ণ হয় √2a। আমরা কিভাবে পাই? আমরা ঠিক এভাবে পাই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যদি হয় এ, এটা যদি হয় এ, তাহলে আমার হয় √2a। তাহলে আবার মানে a কে √2 দিয়ে গুণ করলে √2a হয় অতিভুজ। ঠিক তেমনি এটা যদি আমার এ হয়, এটা হয় আমার a/√2। আবার দেখেন বলছি কি, এটা মনে করেন একটা বর্গ যার 4টা বাহু সমান, এটা হলো কর্ণ। বর্গের বাহু যদি এ হয়, এই একটা থিওরি আমি 1000 বার বলছি, এই থিওরিটা প্রচুর কাজে লাগে সব জায়গায়। বর্গের বাহু যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি বর্গের কর্ণ √2a, অর্থাৎ বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। ঠিক তেমনি তার উল্টা, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। ঠিক তেমনি এটা হলো আমার বাহু, কর্ণের মান কত এ, তাহলে বাহু হবে a/√2, বাহু হবে a/√2, সহজ হিসাব। মানে বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। আবার বলি, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে গুণ ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে আমরা যদি এইটা হয় একটা ত্রিভুজ যার এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এটা হচ্ছে আমার সমকোণ মানে 90 ডিগ্রি। এটা যেহেতু 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই বাহুর মান যদি এ হয়, এই বাহুর মান যদি এ হয়, এই বাহুর মান হয় √2a। আবার দেখেন যদি এই বাহুর মান হয়, এই বাহুর মান হয় এই বাহুর মান হয় 1, এই বাহুর মান হয়, তাহলে এই বাহুর মান হয় √1। তাহলে দেখেন এখানে একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শুধু আমার দিকে তাকিয়ে থাকেন, বোঝার ট্রাই করেন। এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 10, এই বাহুটা হচ্ছে 10। তাহলে আমরা কি করছি, এটুকুন কাট করলাম, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের বলা হয়েছে যে আমার এই কোণটা 45 ডিগ্রি, তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা 45 ডিগ্রি হলে এই কোণটাও মাস্ট বি 45 ডিগ্রি। তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটাও এ হবে,
অর্থাৎ আমি ধরছি এখানে এই বাহুটার মান ধরছি আমি এক্স, তারপরে এই বাহুটার মানও আমার এক্স, তাহলে এই বাহুটার মান হবে আমার √2x। এই বাহুটা এক্স, এই বাহুটা এক্স। আবার দেখেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রচুর কাজে লাগে। এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার এক্স হয়, এটা হয় আমার √2x, মানে এই এক্স কে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, এটা হচ্ছে আমার বর্গের কর্ণ। ঠিক তেমনি ভাবে এর ভাইস ভার্সা, আমার কর্ণ যদি হয় এক্স, তাহলে বাহু হবে এক্স ভাগ √2, বাহু হবে এক্স ভাগ √2, বাহু হবে এক্স ভাগ √2, সহজ হিসাব। তাহলে দেখেন এখানে এটা হলো আমার এক্স, এটা আমার এক্স, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এই বাহুর মান ধরছি এক্স, তার মানে এই বাহুর মানও এক্স। আর তাহলে এই বাহু যদি এক্স হয়, তাহলে এই বাহু কত হবে √2x, কারণ এক্স কে √2 দিয়ে গুণ করলে আমি কর্ণ পাবো বা অতিভুজ পাবো। ঠিক তেমনি তার উল্টা, তার উল্টা কি, এটা হলো আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ 45, এই কোণ 45, এই বাহু আর এই বাহু সমান। এটা যদি 10 হয়, তাহলে এটা হয় আমার 10/√2, আর এটা হয় আমার 10/√2, সহজ হিসাব। বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে বেস, বেস ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হাইট। তাহলে হাফ ইন্টু এখানে বেসের মান দেওয়া আছে এই যে 10, বেসের মান হলো আমার এই যে 10, পুরোটা হলো 10 ইন্টু হাইট, এই যে আমার হাইট, হাইট মানে হলো কি 10/√2। তাহলে এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। কাটাকাটি করে 2 দেখে কাটলে 5, 10 কে লিখতে পারি 5 গুণ 2, √2 দিয়ে 2 কে কাটলে √2, 5 5 25 √2। এই ম্যাথটা আমি গত ক্লাসে একেবারে শেষ মুহূর্তে দেখাইছি, সময় কম ছিল, একটু দ্রুততার সহিত দেখাইছি। আজকে একটু দ্রুততার সহিত দেখালাম, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, যারা আসলে প্রকৃতপক্ষে সিনিয়র অফিসার হতে চান কিংবা বাংলাদেশ ব্যাংক রেডি হতে চান, তাদের জন্য আজকের এই অ্যাডভান্স লেভেলের ম্যাথটা। আসেন, হ্যাঁ মশহুর ভাই কমেন্ট দিয়েছেন, দেখছি পড়ছি, না বলে আসেন। এই ম্যাথটা আমি সেদিন বুঝাইছি, এটা একটু দ্রুত গেলাম, এটা দেখেন আস্তে আস্তে দেখাই। এখন এখানে আমার হাতে 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথে একবারে সেম ম্যাথ, আর অনুপাতের যত ম্যাথ আছে সব ঘুরে ফিরে এই ম্যাথ, মানে রিটেনে, এর বাইরে কোনো ম্যাথ নেই। এই 4টা ম্যাথ শিখলে আপনি যত রিটেন ম্যাথ আসে সব ঘুরে ফিরে এর ভিতরে, এর বাইরে কোনো ম্যাথ নেই। তার মানে আমি যদি এই 4টাই করাতাম আর করানো লাগতো না, কিন্তু আমি এই শীটে ম্যাথ নিয়েছি মোটাল 37টা, মানে আপনাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার করার জন্য ফ্রি ক্লাস দিচ্ছি, ধীরে ধীরে আস্তে আস্তে দিচ্ছি। আসেন দেখেন এই ম্যাথটা পড়েন, কোশ্চেনটা পড়েন, কোশ্চেনটা বুঝতে পারলে ম্যাথ করতে পারবেন। ইংলিশ ভার্সন ম্যাথের সমস্যা হচ্ছে আপনার কোশ্চেন বুঝেন না। কি বলছে, 2 ships are sailing, 2টা শিপ মানে 2টা জাহাজ সেইলিং করতে, সেইল মানে কি পাল তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ইন দ্য সি সমুদ্রের মধ্যে, অন দ্য 2 sides of a lighthouse, বিশাল বড় সমুদ্রের মাঝখানে একটা লাইট হাউস আছে, তাই না? বিশাল বড় সমুদ্রের মধ্যে এখানে একটা লাইট হাউস আছে। বলছে এই লাইট হাউসটার দৈর্ঘ্য হচ্ছে, এই লাইট হাউসের দুই পাশ থেকে এই পাশে একটা জাহাজ আসে আর এই পাশে একটা জাহাজ আসে, মাঝখানে হচ্ছে লাইট হাউস। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ, তাহলে জাহাজের উন্নতি কোণ অফ দ্য টপ অফ দ্য লাইট হাউস, এই লাইটের, এই যে লাইট হাউস, এই লাইটের টপ, এই টপের অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ অবজার্ভড, লক্ষ্য করা গেল, ফ্রম দ্য শিপস 2টা জাহাজ থেকে, ইজ 30 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি। তার মানে এটা হলো আমার সমুদ্র সমতল, এটা হলো লাইট হাউস। এই জাহাজ থেকে আপনি যদি তাকান তবে দেখতে পাবেন যে জাহাজ থেকে আপনি লাইট হাউস দেখতে পাবেন, এই অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর এই যে জাহাজটা, এই যে এদিকে যে জাহাজটা আছে, এই জাহাজটা থেকে আপনি যদি এই লাইট হাউসের দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ 30 ডিগ্রি। যারা একেবারে বেসিক কিছুই বুঝেন না, বোঝার ট্রাই করেন, লাইভ ছেড়ে যান না। বলছে কি রেসপেক্টিভলি, ইফ দ্য লাইট হাউস ইজ 100 মিটার হাইট, এই লাইট হাউসের হাইট হচ্ছে আমার 100 মিটার, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য 2 শিপস, এই 2 শিপসের ডিস্টেন্স কত, এই 2 শিপসের ডিস্টেন্স কত, এই 2 শিপসের ডিস্টেন্স বের করতে বলছে। তাহলে শুরু থেকে আবার বলি কোশ্চেনটা দেখেন, বলছে যে একটা লাইট হাউস আছে, এটা হলো সমুদ্র সমতল, এদিকে একটা জাহাজ আছে আর এদিকে একটা জাহাজ আছে, এটা হলো লাইট হাউস, মানে এখানে লাইট জ্বলে। এই লাইট হাউসের উচ্চতা হচ্ছে আমার 100 মিটার। আপনি এই শিপ থেকে, এই 2টা শিপ দুই দিক থেকে যাচ্ছে, মাঝখানে 100 মিটার উঁচু লাইট হাউস। এই শিপ থেকে আপনি যদি
এই লাইটের দিকে তাকান, তাহলে এখানে অবজার্ভড উন্নতি কোণ হয় হচ্ছে আমার 30 ডিগ্রি। আর এই শিপ থেকে যদি আপনি লাইট হাউসের দিকে তাকান, তাহলে এখানে আপনার উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে এই দুইটা জাহাজের মধ্যবর্তী দূরত্ব কত? খুবই কঠিন ম্যাথ, আবার খুবই সহজ ম্যাথ। দেখেন কি বলছে, এটাই আমি এখানে অঙ্কন করছিলাম। এটা দেখেন, এটা কত 100, এই কোণটা কত 45। এই ত্রিভুজটা কল্পনা করেন, এই যে এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা হলো আমার সমকোণ। আর তাহলে এই কোণটা কত? এই কোণটাও 45 ডিগ্রি। এর মানে হচ্ছে এই ত্রিভুজের এই কোণ 45 ডিগ্রি, এই কোণ 45 ডিগ্রি, তার মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই বাহু যদি আমার 100 হয়, তাহলে এই যে এই বাহু এর মানও হবে আমার 100 হলো। এবার আসেন দেখেন, তাহলে আমাকে বের করতে বলছে সিডি এর মান, এটার মান পেলাম। এবার আমার লাগবে এইটার মান, সিবি এর মান, সিবি এর মান লাগবে। এই ত্রিভুজে দেখেন, এবার এটা আমি 100 কিন্তু পেয়ে গেছি। বিডি এর মান কত? 100। খেয়াল করেন, বিডি সমান সমান 100, এই বিডি সমান সমান 100। এবার এই ত্রিভুজের মধ্যে আসেন, এই ত্রিভুজের মধ্যে কল্পনা করেন, এই ত্রিভুজের মধ্যে এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। তাহলে বাহুগুলোর অনুপাত কত? অনেক সুন্দর করে গত 3টা ক্লাসে বোঝাইছি। বাহুগুলোর অনুপাত হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, আর এই বাহুর মান হচ্ছে √3। 1:2:√3 এই অনুপাতে আছে বাহুগুলো। মানে 1 অনুপাত সমান সমান 100 মিটার। তাহলে √3 অনুপাত সমান সমান √3 100 মিটার। তার মানে এই বাহুটার মান হচ্ছে √3 100 মিটার। 1 অনুপাত সমান সমান 100 মিটার, তাহলে 2 অনুপাত সমান সমান 200 মিটার। এই বাহুটার মান হচ্ছে 200 মিটার। এটা তো আমার দরকার নেই, আমাকে বলছে এটা যদি 1 অনুপাত সমান সমান 100 হয়, তাহলে √3 অনুপাত সমান সমান √3 100 মিটার। তাহলে এই পুরাটুকুনের দৈর্ঘ্য, এটুকুন হচ্ছে √3 100 মিটার, আর এটুকুন হচ্ছে 100 মিটার। তাহলে এই পুরাটুকুনের দৈর্ঘ্য কত? পুরাটুকুনের দৈর্ঘ্য হচ্ছে √3 100 প্লাস 100। এই হলো আমার অঙ্ক। তাহলে করেন, এই দুই জায়গা থেকে 100 কমন নেন, তাহলে এখানে থাকে √3 প্লাস 1, এখান থেকে 100, এখান থেকে 100 কমন নিলাম, তাহলে এখানে থেকে √3, এখানে থেকে 1। তার মানে 100, সরি না, ঠিক আছে, এখানে হচ্ছে √3 100, আর এখানে হচ্ছে আমার 100। তাহলে আমার দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে হয়, দেখেন কি বলছে, গুণ √3 এর মান কত? 173। √3 এর মান কত? 173। 173 এর সাথে 1 যোগ করলে কত হয়? 273। 2 শূন্য দিয়ে গুণ করলে 0.2 ঘর ডানে সরে যাবে। 273 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন? কে কে কমেন্ট দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 273। যারা আগের 3টার ক্লাস করছেন তাদের কাছে দেখেন পানির মতো সহজ, যারা একেবারে নতুন একটু কঠিন লাগতে পারে। 273 ঋতু অ্যান্সার দিচ্ছে, আব্দুল সারিফ ভাই অ্যান্সার দেন, সালাম ভাই অ্যান্সার দেন, মশিউর ভাই অ্যান্সার দেন। ধন্যবাদ সবাইকে। কত সহজ ম্যাথ না দেখছে? অনুপাতের সাহায্য করবেন। আবার বলে এই কিন্তু ঘুরে ফিরে ওই দুইটা অনুপাত, যত অনুপাত আছে সব দুইটা অনুপাত। এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। 1:1:√2, 1:1:√2, 1:1:√2 এই অনুপাত যখন 45 ডিগ্রি কোণ হয়। আর যখন 30 ডিগ্রি কোণ হয়, যখন 30 ডিগ্রি কোণ হয়, যখন 30 ডিগ্রি কোণ হয়, 1:2:√3 এই অনুপাত। 1:2:√3। দেখেন এটা 30 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি ছিল, তার মানে বাহুগুলোর অনুপাত 1:2:√3। তাহলে 1 অনুপাত সমান সমান যদি 100 হয়, √3 অনুপাত সমান সমান √3 100। তাহলে এই পুরাটুকুনের দৈর্ঘ্য হচ্ছে √3 100 প্লাস 100। এই যে √3 100 প্লাস 100, এখান থেকে 100 100 কমন নিলে এখানে √3, এখানে 1। এই যে √3 এর মান হচ্ছে 173। 173 এর সাথে 1 যোগ করলে 273। 273 কে 100 দিয়ে গুণ করলে 273। শুধু দশমিক ডানে সরছে। আবার দেখেন, এটা তো বললাম আমি ইসের মাধ্যমে, অনুপাত বা রেশিওর মাধ্যমে। আপনি দেখেন, এটা যদি হয় আমার 100, এটা যদি হয় আমার 45 ডিগ্রি। এই ত্রিভুজটা খেয়াল করেন, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে এইটা 100, এইটা 45 ডিগ্রি। আমার লাগবে বিডির মান, আমার লাগবে বিডির মান। আমি সাইন কসের মাধ্যমে লিখি, তাহলে আমি লিখতে পারি এবি বাই বিডি সমান সমান, এই যে এবি বাই বিডি লম্ব বাই ভূমি। মানে কি? এখানে বলেন তো বাহুগুলোর অনুপাত কি? বাহুগুলোর অনুপাত 1:1:√2।
45 ডিগ্রি কোণের বাহুগুলোর অনুপাত 1:1:√2। আমি লিখতে পারি এটার মান দেওয়া আছে 100, এটার মান আমাকে বের করতে হবে। তো যেটার মান আছে, যেটার মান বের করতে হবে সেই দুইটাই আমি লিখবো। এটার মান 100, তার মানে আমি লিখলাম AB বাই PD, BD লম্ব বাই ভূমি মানে কি tan, TAN, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত? 1/1, 1/1 মানে 1। তার মানে আমি লিখতে পারি AB সমান সমান BD। AB সমান সমান 100, তার মানে BD সমান সমান 100। AB সমান সমান 100, তার মানে BD সমান সমান 100। তাহলে আমরা এখান থেকে BD এর মান পেলাম 100। আমরা এভাবে করতে পারি সাইন কস ধরে, আবার অনুপাতের মাধ্যমে করতে পারি। এটা এক অনুপাত, এটাও এক অনুপাত। এক অনুপাত সমান সমান 100, তাহলে এক অনুপাত সমান সমান 100। আবার আমরা এভাবে করতে পারি কি, যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তার মানে এই বাহু সমান। এটা যদি 100 হয় তাহলে এটাও 100। ম্যাথ বুঝলে হাজার ভাবে করা যায়। আচ্ছা গেল, এটার মান তো আমরা 100 পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজে আসেন। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? এই 30 ডিগ্রির বিপরীত বাহু 1 অনুপাত, অতিভুজ হবে আমার 2 অনুপাত, অপর বাহু হবে √3 অনুপাত। এই ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত 1, 2, √3। আগেরটা আমরা অনুপাতের মাধ্যমে করছি, এবার আমরা সাইন কসের মাধ্যমে করি। আসেন, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটার মান দেওয়া আছে 100, আমাকে বের করতে হবে এই বাহুটার মান, কারণ আমাকে অ্যান্সারে এই বাহুটার মান বের করতে হবে। এটার মান পেয়ে গেছি 100, এখন এই BC এর মান বের করতে হবে। তো এইটা আমার লাগতেছে না, এটা আমি বাদ দিলাম। আমার এটার মান দেওয়া আছে 100, এইটার মান বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি AB বাই BC। দেখেন AB বাই BC সমান সমান লম্ব বাই ভূমি মানে 1/√3, 1/√3 লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রি, TAN tan 30 ডিগ্রি, সরি tan 30 ডিগ্রি সহজ হিসাব। আমি কিন্তু এই যে 1/3 tan 30 ডিগ্রি সমান সমান 1/3, এটা কিন্তু মুখস্থ নাই, আমি কিন্তু অনুপাতের মাধ্যমে জানি লম্ব বাই ভূমি মানে 1/√3 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি AB এর মান হচ্ছে, আমরা লিখতে পারি BC সমান সমান AB√3। BC সমান সমান AB√3, এই tan 30 বাদ। তাহলে BC AB√3 মানে কি 100√3। তাহলে আমরা সাইন কসের মাধ্যমে পেলাম, এটা যদি আমার 100 হয় তাহলে এটার মান হয় আমার 100√3। তাহলে এটার মান 100√3 আর এটুকুনের মান হচ্ছে 100। টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার কত? 273। এবার বলেন ক্লিয়ার কিনা? জি রিফাত ভাই আগের ম্যাথগুলো করেন না, আপনি যদি আগের ম্যাথ, যারা একটু ম্যাথে ভালো অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স ম্যাথ নিয়ে পড়ে থাকে, প্রিলিমিনারি ম্যাথ পারে না, প্রিলিমিনারিতে ধরা খেয়ে যাবেন, আটকে যাবেন, প্রিলিমিনারিতে অনেক জায়গায় খারাপ করবেন। আর প্রিলিমিনারি ম্যাথ ভালো না করতে পারলে অ্যাডভান্স ম্যাথ করতে পারবেন না। তাহলে দেখেন সহজ লাগতেছে না? এখন সহজ লাগবে, করেন 2-4টা। এই ম্যাথ তো সেম ম্যাথ। দেখেন আমরা অনুপাতের সাহায্য করবো, আমরা সাইন কসের মাধ্যমে করব। এইটা আমি করাবো 31, 32, আপনারা নিজেরা করবেন। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 60 ডিগ্রি কোণে চলে গেছে। একটা নির্দিষ্ট, এই যে একটা নির্দিষ্ট স্থান, এই রাস্তা থেকে আমি যে কোনো দিকে 60 ডিগ্রি কোণে চলে গেছে। মনে করেন যে এটা হলো 60 ডিগ্রি কোণ, কত ডিগ্রি এদিকে নিব। আচ্ছা দরকার নেই পেছানো, তাহলে এইটা বুঝতে অসুবিধা হবে। একটা নির্দিষ্ট জায়গা থেকে দুইটা রাস্তা, এই যে 60 ডিগ্রি কোণে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। তাহলে গেল দুইটা রাস্তা গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার রওনা হলো। একটা নির্দিষ্ট স্থান থেকে 60 কিলোমিটার, সরি 60 ডিগ্রি কোণ, এই হলো আমার 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ করে দুইজন লোক 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে যাচ্ছে। এদিকে যাচ্ছে একজন, এদিকে যাচ্ছে। নিচে যে আছে সে যাচ্ছে 7 কিলোমিটার গতিতে, আর এ যাচ্ছে 5 কিলোমিটার গতিতে। এভাবে তারা 4 ঘন্টা চললো। তাহলে ও যদি 4 ঘন্টা চলে, ও যাবে 4 7 28 কিলোমিটার, আর ও যদি 4 ঘন্টা চলে তাহলে ও যাবে 4 5 20 কিলোমিটার। এখন তাদের এখন ও গেল 20 কিলোমিটার দূরত্বে, আর ও গেল 28 কিলোমিটার দূরত্বে। এখন বলা হয়েছে যে এই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটা কত, এখন সর্বশেষ তাদের দূরত্ব কত বের করতে বলছে। তাহলে করেন, বের করতে বললে কি করতে হবে, আমাকে এই জায়গা থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এইটার মান বের করতে হলে আমাকে দেখেন, এই যে এই বাহুটার মান যদি আপনাকে বের করতে হয় তাহলে আপনাকে কি বের করতে হবে, এই ত্রিভুজের মধ্যে খেলাতে হবে।
আপনার খেলাধুলা এখন এই ত্রিভুজের মধ্যে। তাহলে এই ত্রিভুজের মান বের করতে হলে আপনাকে, এই বাহুর মান বের করতে হলে আপনাকে এই ত্রিভুজের অতিভুজ এই বাহু, এই অতিভুজের মান বের করতে হলে আপনাকে এইটার মান বের করতে হবে আর এইটার মান বের করতে হবে। করেন, দেখেন কত সহজ ম্যাথ। এটা হচ্ছে 28। দেখেন এই বাহুটা, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত বলেন? এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বাহুগুলোর অনুপাত হবে আমার 1:, অতিভুজ 2:√3। এটা আমার ডিগ্রি কোণে একটা ত্রিভুজ বা 60 ডিগ্রি কোণে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 30 ডিগ্রির বিপরীত বাহু 1, অতিভুজ হচ্ছে আমার 2, অপর বাহু হচ্ছে √3। তাহলে এই ত্রিভুজের বাহু তিনটার অনুপাত হচ্ছে 1:2:√3। তো বলছে এখানে এই 2 অনুপাত সমান সমান হচ্ছে 20। তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে আমার, তাহলে 1 অনুপাত সমান সমান হচ্ছে আমার 10। তার মানে এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 10। 1 অনুপাত সমান সমান যদি 10 হয় তাহলে √3 অনুপাত সমান সমান 10√3। 1 অনুপাত সমান সমান 10, তাহলে √3 অনুপাত সমান সমান 10√3। তার মানে এই বাহুর মান ছিল 20, এই বাহুর মান পেলাম 10, এই বাহুর মান পেলাম 10√3। তাহলে এই পুরো বাহুর মান কত? 28। এটা যদি আমার 10 হয় তাহলে এই বাহুর মান কত? এই বাহুর মান 18। এটা যদি আমার 10√3 হয় আর এটা যদি 18 হয় তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমার, কোথায় করব, অতিভুজ হচ্ছে আমার 10√3 তার স্কোয়ার প্লাস 18 তার স্কোয়ার তার √ওভার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই যে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। তার মানে এই বাহুটার মান 10√3, এই বাহুটার মান 18। তাহলে অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে, অতিভুজ মানে কি দেখেন, এটা যদি হয় আমার বি, এটা যদি হয় আমার এ, এটা যদি হয় আমার বি, এটা যদি হয় আমার সি, আমি লিখতে পারি এ সি এর স্কোয়ার সমান সমান এ বি এর স্কোয়ার প্লাস বি সি এর স্কোয়ার। তাহলে এ বি এর স্কোয়ার মানে কত? 10√3, সরি ক্লিয়ার করে রাখি, 10√3 তার স্কোয়ার, বি সি এর স্কোয়ার হচ্ছে 18 এর স্কোয়ার। তাহলে এ সি এর স্কোয়ার করেন, 10 এর স্কোয়ার করলে কত হয়? 100। √3 এর স্কোয়ার করলে 3, 100 গুণ 3 300 প্লাস 18 এর স্কোয়ার করলে কত হয়? 18 এর স্কোয়ার করলে কয় নম্বর ম্যাথটা ছিল জানো? টুকে রাখছিলাম 31। 18 এর স্কোয়ার করলে মুখস্থ হয়ে যাবে 324। আমাদের মুখস্থ ছিল, তারপর একটু দেখে নিলাম। 18 এর স্কোয়ার করলে হয় 324। তাহলে 324 আর 300 মানে হচ্ছে 624। ধরেন এটা 624 না, ধরেন এটা 625। 625। তাহলে এসি সমান সমান কত? 625 এর রুট মানে হচ্ছে 25। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 25। যেহেতু এখানে 624 ছিল মানে 625 এর থেকে সামান্য একটু কম, আমরা লিখতে পারবো 25 প্রায়। অঙ্কের অ্যান্সার হয়ে গেছে না? খুবই সহজ না ম্যাথ? খুবই সহজ। দেখেন এখন আবার দেখেন ম্যাথ, এটা এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে আমার বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:2:√3। 1:2:√3। আমরা সারা জীবন শুধু মুখস্থ করি, বেসিক বুঝি না। আমি এরকম ব্যাখ্যা আমি আমার জীবনে কারো কাছ থেকে কোনোদিন পাইনি। এগুলো সব আমার প্র্যাকটিস করতে করতে আমি এখন বুঝতে পারছি এই অনুপাতগুলো আসলে ঠিক এভাবেই আসে। এটা হচ্ছে 1 অনুপাত 2 অনুপাত √3 অনুপাত। তাহলে বলেন 2 অনুপাত সমান সমান যদি 20 হয় তাহলে 1 অনুপাত সমান সমান কত? 1 অনুপাত সমান সমান 10। 1 অনুপাত সমান সমান যদি 10 হয় তাহলে √3 অনুপাত সমান সমান কত? √3 অনুপাত সমান সমান √3 10। তাহলে এই বাহুর মান √3 10, এই বাহুর মান 10, এই পুরো বাহুর মান 28। 28 থেকে 10 বাদ দিলে এই বাহুর মান পাবো আমি, এই বাহুর মান হচ্ছে আমার, সরি এই বাহুর মান হচ্ছে আমার 18। এই বাহুর মান হচ্ছে আমার 18। এটা 18, এটা 10√3। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 10√3, সরি এটার মান হচ্ছে 10√3 তার স্কোয়ার প্লাস 18 তার স্কোয়ার তার √ওভার, মানে হচ্ছে 300 প্লাস 324 তার √ওভার 624 তার √ওভার মানে হচ্ছে 25। তাহলে আমাকে কি বের করতে বলছে? বিসি এর মান হচ্ছে 25। বুঝছেন কে কে? কমেন্ট দেন। যারা বুঝছেন তারা কমেন্ট দেন, যারা বুঝেন নাই তারা বলেন বুঝি নাই। বুঝবেন, পূর্বের ক্লাসগুলো করে আসে, আরো 3টে ক্লাস দিয়েছে, কিন্তু এক লাস্টের ম্যাথগুলা ক্লিয়ার হয়। তরুণদের আজ বুঝতে পারছে, বুঝতে পারছে, ধন্যবাদ। সবাই বুঝবে না, সবাই বোঝার দরকার নাই।
সবাই বুঝলে তো সবাই এডি হয়ে যাবে, তাই না? এডিতে সিট কত? এডিতে সিট হচ্ছে মাত্র 100। প্রস্তুতি নেন, আপনার এডি হয়তো হবে না, আপনার একটা সিনিয়র অফিসার হবে। সিনিয়র অফিসার হবে না, আপনার একটা অফিসার হবে। অফিসার হবে না, আপনার হয়তো প্রাইভেট ব্যাংকে আপনি এমটিও হবেন। ভালো স্যালারি, প্রাইভেট ব্যাংকে এখন খুবই খুবই ভালো স্যালারি দেয়। আর এছাড়া দুদক এনএসআই সেখানে তো আছে, সেখানেও কিন্তু ইংলিশ ভার্সন মেয়াদ আছে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অফিসারের রিটেনে আসছে, কত সালে? টাইপ করা হয়নি। ও তাহলে এটা করলাম আমার অনুপাতের মাধ্যমে। আসেন আমরা একটু সূত্রের মাধ্যমে করি। সূত্রের মাধ্যমে করলে আমাকে বের করতে পারে, এটার মান দেওয়া আছে 20। এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? 1:2:√3। আমি কিন্তু এই ত্রিভুজ দেখলেই বুঝি বাহুগুলোর অনুপাত কত। 45 ডিগ্রি 1:1√2, 30 ডিগ্রি মানে 1:2√3। তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এই যে ত্রিভুজ। আমি কিন্তু এদিকে যাচ্ছি না, সব মান এখান থেকে আনতেছি, এখান থেকে বের করতেছি, কারণ এখানে যে 20 দেওয়া আছে মান। আবার দেখেন, এটা হচ্ছে আমার 1 অনুপাত, এটা হচ্ছে 2 অনুপাত, এটা হচ্ছে √3 অনুপাত, এটা হচ্ছে অতিভুজ। এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2 মানে 1 এর দ্বিগুণ, এই বাহুটার দ্বিগুণ। এর জন্য আমি মাঝখানে সবসময় একটা ডট দিই। এটা 1 হলে এটা 1, এটা 1 মানে এটা দ্বিগুণ 2। এই ডটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝার সুবিধার্থে। তাহলে বলছে কি দেখেন, আমাকে বের করতে বলছে কিসের মান? বিসি এর মান। সর্বশেষ তাদের দুইজনের অবস্থান, এই বিসি এর মান বের করতে বলছে। তো করেন, বিসি এর মান যদি আপনাকে বের করতে হয়, আপনাকে বের করতে হবে বিডি এর মান, বিডি এর মান আর বিসি এর মান। বিসি এর মান বের করতে হলে আপনাকে এটা বের করতে হবে। করেন, এখান থেকে আমি এই বিডি এর মান বের করব। আবার বলি, বিডি এর মান বের করব। এখান থেকে আমি দেখেন, এখান থেকে আমি একটু মোটা নেই, এই বিডি এর মান বের করব। তাহলে এইটার মান দেওয়া আছে 20। আবার বলি, বিডি এর মান বের করব, এটার মান দেওয়া আছে 20, এটার মান তো দেওয়া নাই। বিডি এর মান বের করব, এবি এর মান দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি বিডি বাই এবি। দেখেন, সরি, আমি লিখতে পারি কি বিডি বাই এবি। বিডি বাই এবি মানে √3/2, √3/2 লম্ব বাই অতিভুজ সাইন। সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সহজ না? সহজ। তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান সমান এবি √3/2। এবি এর মান হচ্ছে 20, এবি এর মান হচ্ছে 20, √3/2 মানে হচ্ছে 2 দিয়ে 20 কে কাটলে 10√3, 10√3। দেখছেন, সহজে পেয়ে গেছি। তার মানে এই বাহুটার মান হচ্ছে আমার 10√3। আগের বারে রেশিওর মাধ্যমে করছিলাম 2 অনুপাত সমান সমান 20, 1 অনুপাত সমান সমান 10, তাহলে √3 অনুপাত সমান সমান √3 10। এবার সূত্রের মাধ্যমে করে দেখলাম যে আমার বিডি এর মান হচ্ছে √3 10। এবার দেখেন, আমি এই বাহুটার মান বের করবো। কোন বাহুটার মান বের করবো? মনে করেন এই বাহুটার মান তো আমি পেয়ে গেছি। এবার এই বাহুটার মান পাই নিচে, এডি এর মান বের করব। এডি এর মান বের করব, এবি এর মান দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি এবি বাই এডি সমান সমান, এই যে এবি বাই এডি সমান সমান 2/1 সমান সমান 2/1 সমান সমান অতিভুজ বাই ভূমি সেক, সেক 60 ডিগ্রি। তাহলে দেখেন, অতিভুজ বাই ভূমি মানে কি? সেক। সেকের মান কত? 2/1। এটাকে আমি মুখস্থ করছি? মুখস্থ না, আমি জানি বাহুগুলোর অনুপাত 2:1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি যে আমাকে বের করতে হবে এডি এর মান। তাহলে এডি সমান সমান হচ্ছে আমার AB/2 মানে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10। তার মানে এডি এর মান পেয়ে গেলাম 10। এই যে এডি এর মান পেয়ে গেলাম 10, তাহলে এটার মান 10, তার মানে এটার মান হচ্ছে আমার 18। সহজ হিসাব। আমি সূত্রের মাধ্যমে করতে পারি, রেশিওর মাধ্যমে করতে পারি। এই বাহুর মান আসবে আমার 10, তাহলে এই বাহুর মান আসবে 18, এই বাহুর মান আসবে 10√3, তাহলে এই বাহুর মান আসবে 10√3 তার হোল স্কয়ার প্লাস 18 তার হোল স্কয়ার তার হোল √ওভার সমান সমান 25। বলেন এখন বুঝছেন কে কে? এটার অ্যান্সার হচ্ছে 25। এই যে তিনটা ম্যাথে এত সুন্দর ব্যাখ্যা দিলাম, এরকম সুন্দর ব্যাখ্যা যদি কোথাও পান বাংলাদেশের বাইরে, কথা আমাকে দেখাইয়েন।
জি, আরিফ ভাই বলছে বাংলা দিয়ে দেখেন। দেখেন আরিফ ভাই, এখানে যত আপনি হয়তো আমার আগের ক্লাসগুলো দেখেন, সব ইংলিশ ভার্সন ম্যাথ। আমি যে এর আগে আমার যে শীট আছে বেশিরভাগ ইংলিশ ভার্সন। এটা ইংলিশ ভার্সন ম্যাথ, এটা ইংলিশ ভার্সন ম্যাথ, এটাও ইংলিশ ভার্সন ম্যাথ, এটাও ইংলিশ ভার্সন ম্যাথ। দেখছেন সব ইংলিশ ভার্সন ম্যাথ। শুরু দিকে আমি অনেকগুলো বাংলা ভার্সন ম্যাথ রাখছি, যাতে এই কোশ্চেন টার্মগুলো বুঝতে সুবিধা হয়। বেশিরভাগ স্টুডেন্ট বুঝে না প্রোডাক্ট মানে কি। বলেন তো প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে যে গুণফল, এটা বেশিরভাগ স্টুডেন্ট জানে না। বলেন তো কোশ্চেন মানে কি? কোশ্চেন্ট মানে কি? কোশ্চেন্ট মানে যে ভাগফল, বেশিরভাগ স্টুডেন্ট জানে না। তো এই ম্যাথগুলো করতে এসে বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে এই গণিত বুঝে, সবই বুঝে, এগুলো অনেক সহজ ম্যাথ, সমস্যা হচ্ছে কোশ্চেন বুঝে না। এই জন্য আমি অনেকগুলো বাংলা ভার্সন ম্যাথ দেখাইছি। আমরা এটা 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 করলাম, আমরা এটা করলাম, ভালো কথা বলছেন। হ্যাঁ, বাংলা ভাষা ইংলিশ ভাষা সব আছে। 32 নম্বর ম্যাথ, 33 নম্বর ম্যাথ, আমার হাতে 2টা ম্যাথ আছে দেখেন। এটা আছে বাংলা ভার্সনে, এটা আপনারা করেন, পরেরটা আমি করব। এটা নিজেরা করে অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। সময় দেব মাত্র 1 মিনিট। অ্যান্সার দেন। মশিউর ভাই অ্যান্সার দেন, অনিন্দা অ্যান্সার দেন, ঋতু অ্যান্সার দেন। যারা পারেন বা পারবেন, আমি জানি যে আপনারা পারবেন, দেন 1 মিনিটের ভিতরে অ্যান্সার দিবেন। আচ্ছা জান, আমি 2 মিনিট সময় দিলাম, আপনি 2 ভাবেই করবেন, রেশিওর মাধ্যমে করবেন, সাইন কসের মাধ্যমে করবেন, 2 ভাবে করে এটার অ্যান্সার দিবেন। 2 মিনিট সময় দেব মাত্র, 2 ভাবে করবেন। মশিউর ভাই ধন্যবাদ, আইব ভাই কমেন্ট দেওয়ার জন্য। অনিন্দা রাজ, ম্যাথ দ্রুত প্র্যাকটিস করবেন সব সময়। যখন টেস্ট দিবেন নিজে নিজে, তখন একটু আস্তে করবেন। পরীক্ষার হলে একটু আস্তে করবেন। নিজে যখন প্র্যাকটিস করবেন দ্রুতই করবেন। না, অনিন্দারাজ বাংলা ভার্সন ম্যাথ আর পাবেন না। বাংলাদেশ ব্যাংকে এডিট টার্গেটের যে আমাদের শর্ট কোর্সটা, এখানে সব হবে ইংলিশ ভার্সন ম্যাথ। বশির ভাই, আরিফ ভাই, রাজ ভাই, তারপরে ফয়সাল ভাই, ইয়া রিফন ভাই, সালাম ভাই, ঋতু, সুবর্ণা, দ্রুত অ্যান্সার দেন সবাই। নতুন, খুব ভালো বুঝতেছে আমার ক্লাস। রাজ অ্যান্সার দিন। মশিউর ভাই তো আমার সেই পুরানো স্টুডেন্ট, আরো 2-2.5 বছর আগের থেকে আছে আমার সাথে। ম্যাথ একটু রাত্রেই করতে হয়, রাত্রে ব্রেন খুলে ভালো। 8:45 আজকেও ক্লাস দেবার কথা ছিল। ওই যে একটা ভাই এসেছিল পিসিতে একটু সেট আপ দিতে। কই অ্যান্সার দেন। এটা কিন্তু যে 35তম বিসিএস লিখিতে আসছে। আচ্ছা, আপনারা যেটুকুন কোশ্চেন করেন। এই তো অনিন্দ অ্যান্সার দিছে 10, একজনের অ্যান্সার পাইছি, ধন্যবাদ। মুশির ভাই আস্তে আস্তে কমেন্ট দেন, আর করার দরকার নেই। যেটুকুন করছেন এখন থামেন, দেখেন আগে দেখেন আমারটা, পরে করেন। আপনি যেটুকুন করছেন থামেন। বলছি কি, কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে 2টি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে 2টি রাস্তা 120 ডিগ্রি কোণে, এটা হলো 90 ডিগ্রি, বলছে 120 ডিগ্রি কোণে চলে গেছে। এই হলো আমার 120 ডিগ্রি, এই হলো আমার 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, এই নির্দিষ্ট স্থান থেকে 120 ডিগ্রি কোণে দুইজন লোক যাত্রা করে ঘন্টায় 15 কিলোমিটার এবং 10 কিলোমিটার। একজন যাচ্ছে 15 কিলোমিটার গতিতে, আর একজন যাচ্ছে 10 কিলোমিটার গতিতে, যাচ্ছে বিপরীত দিকে রওনা দিল।
2 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী 2 ঘন্টা চলছে, তাহলে এই লোকটা যদি 10 কিলোমিটার বেগে 2 ঘন্টা যায় তাহলে মনে করেন যে সে 20 কিলোমিটার পথ গেল। 10 কিলোমিটার গতিতে 2 ঘন্টা গেলে 20 কিলোমিটার পথ যাবে, আর ও 15 কিলোমিটার গতিতে 2 ঘন্টা গেলে ও যাবে আমার 30 কিলোমিটার। তাহলে ওর এখন অবস্থান এখানে আর ওর এখন অবস্থান এখানে, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? এই ধরনের ম্যাথ আসলে সবসময় লম্বটা লাগবে। এই দূরত্বটা বের করতে হলে আমাকে কি করতে হবে? একটা লম্ব আঁকতে হবে শীর্ষবিন্দু থেকে। এই যে শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকেন, এটা হচ্ছে ভূমি সমতল করেন। তাহলে আমি পেয়ে গেলাম, কি পেলাম? এই বাহুটার মান পেলাম আমি 20। আবার দেখেন এই বাহুটার মান, এটা হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। আমার ত্রিকোণমিতিক যত অনুপাত আছে সব কিন্তু 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি নিয়ে। তো এখানে যেহেতু আমার 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি হিসাব আমি মাথা থেকে বাদ দিয়ে দিলাম, কারণ আমার লাগবে হচ্ছে 60 ডিগ্রি। আসেন, এটা যদি 60 ডিগ্রি হয় বলেন, আর এই বাহুটার মান কত? এই যে এই বাহুটার মান হচ্ছে আমার 20, এই বাহুটার মান হচ্ছে আমার 20। তাহলে বলেন এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? এটা 30 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:, এটা হলো অতিভুজ 2:√3। এই বাহুটার মান যদি 20 হয়, 2 অনুপাত সমান সমান যদি 20 হয়, তাহলে 1 অনুপাত হবে আমার 10। 1 অনুপাত সমান সমান যদি 10 হয়, √3 অনুপাত সমান সমান হবে √3 10। তাহলে দেখেন আমি কিন্তু পেয়ে গেছি, অঙ্কের আমার অ্যান্সার কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এই বাহুটার মান 30, এই বাহুটার মান 10, এই বাহুটার মান আছে 10√3। তাহলে এই বাহুটার মান কত? এই যে এই বাহুটার মান কত? এই বাহুটার মান কত বলেন? এই ত্রিভুজের এই বাহুটার মান কত? এই যে এটুকু হচ্ছে 10, এটুকু হচ্ছে 30, তার মানে এই নিচের পুরা বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমার 40, আর এই বাহুটা হচ্ছে আমার √310। তাহলে এই বাহুটার মান কত? এই বাহুটার মান হচ্ছে 40 প্লাস √310 তার স্কোয়ার তার রুট। পিথাগোরাসের সূত্র, এই বাহুর স্কয়ার সমান সমান এই বাহুর স্কয়ার, এই বাহুর স্কয়ার প্লাস এই বাহুর স্কয়ার প্লাস সমান সমান এই বাহুর স্কয়ার। তাহলে 40 স্কয়ার করলে 1600, আর √310 এর স্কয়ার করলে হয় 300, তার মানে হচ্ছে 1900। তাহলে 1900 এর রুট করলে কত হয়? কোথায় ছিল অঙ্কটা? 43.60। 1900 এর রুট করলে হয় 43.60। তাহলে এই বাহুটার মান হচ্ছে 43.60। এই যে এই বাহুটার মান হচ্ছে আমার 43.60, এটাই आंसर। কে কে বুঝছেন বলেন? 43.60 হচ্ছে এই অঙ্কের आंसर। আমার যদি হিসাবে ভুল হয়ে থাকে থাকতে পারে, তবে অঙ্কের आंसर এইরকমই হবে, অর্থাৎ 40-43। বুঝতে পারছেন? 40 এর স্কয়ার করলে 1600, আর 3√3 এর স্কয়ার করলে 10 এর স্কয়ার করলে হয় 100, √3 এর স্কয়ার করলে হয় 3, 100 গুণ 3 মানে 300। তাহলে 1600 300 1900 এর রুট করলে যা আসে সেটাই आंसर। বেশ, অনিন্দা आंसर দেন, অনিন্দা ভাই आंसर দেন, অনিন্দা आंसर দেন, অনিন্দা आंसर দেন। ক্লিয়ার না? आंसर দেন। 43.60 হচ্ছে এই অঙ্কের आंसर। তাহলে দেখেন এই ম্যাথ কিন্তু আমরা এতক্ষণ করলাম কিসের মাধ্যমে? অনুপাতের মাধ্যমে, একটু সূত্রের মাধ্যমে করি নাকি? সূত্রের মাধ্যমে করি। এই জায়গা থেকে একজন ব্যক্তি এই দিকে গেছে 20, এই কোণটা 60, তাহলে আমার লাগবে কি? এই বিসি এর মান। বিসি এর মান বের করতে হলে পুরো ত্রিভুজটা আমাকে কল্পনা করতে হবে বিসি, সেখানে লাগবে আমার সিডি এর মান আর বিডি এর মান। তো এখান থেকে আমি মান বের করি। দেখেন এই বাহুটার মান দেওয়া আছে 20, একটা ধরি। এই বাহুটার মান দেওয়া আছে 20, আবার কই কালার চেঞ্জ হয় না কেন? এই বাহুটার মান দেওয়া আছে 20, আমি বের করব এডি এর মান। এই বাহুটার মান দেওয়া আছে 20, আমি বের করব এডি এর মান। তার মানে লিখতে পারি যে 20/AD। খেয়াল করেন আমি কি লিখতে পারি? 20/AD। 20 মানে হচ্ছে আমার এবি, AB/AD, AB/AD 1 2√3। বাহুগুলোর অনুপাত 1:√3। আমি লিখলাম যে AD/AB, অতিভুজ বাই ভূমি, মানে 2/1, মানে হচ্ছে 2/1। অতিভুজ বাই ভূমি মানে কি? অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে sec 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, আমি কিন্তু এখন এই ত্রিভুজের মধ্যে সব কাজ করতেছি। এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2:√3। তাহলে এই ত্রিভুজের এই বাহু বাই এই বাহু, অতিভুজ বাই ভূমি sec 60 ডিগ্রি মান হচ্ছে 2/1, sec 60 ডিগ্রি মান হচ্ছে 2/1।
তাহলে আমি লিখতে পারি 20 বাই এডি সমান সমান 2/1, তার মানে এডি সমান সমান 10। দেখেন এটার মান হচ্ছে 20, তার মানে এডি এর মান হচ্ছে আমার 10। ঠিক তেমনি ভাবে আপনি এখানে যে কোনো দুই বাহুর সম্পর্ক স্থাপন করতে পারেন। এবার আপনার লাগবে বিডির মান, এই যে বিডির মান লাগবে, বিডির মান লাগবে। আপনি লিখতে পারেন, দেখেন বিডি, আপনি লিখতে পারেন বিডি, সরি বিডির মান লাগবে, আপনি লিখতে পারেন বিডি বাই এডি, বিডি বাই এডি সমান সমান tan 60 ডিগ্রি, বিডি বাই এডি লম্ব বাই ভূমি মানে tan 60 ডিগ্রি, মান কি √3/1, √3/1। তাহলে tan 60 ডিগ্রির মান কিন্তু আমি মুখস্থ করি নাই, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3/1, কারণ অনুপাত দেখেই বোঝা যাচ্ছে। তার মানে বিডি সমান সমান এডি √3 সমান সমান 10√3, এডি √3 মানে 10√3, তার মানে বিডির মান হচ্ছে 10√3। সহজে গেছে না? সহজে গেছে। দেখেন তাহলে এই যে এডি এর মান হচ্ছে, এই যে এডি এর মান হচ্ছে 10, তার মানে সবটুকুনের দৈর্ঘ্য হলো 40। এই যে নিচে সবটুকুনের দৈর্ঘ্য হচ্ছে আমার 40। আর বিডি এর মান কত? বিডি এর মান হচ্ছে এই যে 10√3। তাহলে এই বাহুটার মান কত? এই বাহুটার মান হচ্ছে 40 এর স্কয়ার প্লাস 10√3 তার স্কয়ার তার রুট, 40 এর স্কয়ার প্লাস 10√3 তার রুট ওভার, মানে হচ্ছে 1900 তার রুট ওভার, মানে 43.60। অনিন্দা রাজ বলছে স্যার যে কোনটা আপনি ধরতে পারবেন। আমি দেখেন এখানে কোনটা ধরছি, সুন্দর একটা কথা বলছেন আপনি, যে কথাটা বলছেন এগুলো করার সময় বললো আমার মাথায় আসে, আমার তো যেটা বলছে আমি সেটা ধরি। এখন ওই যে বেশি ব্যাখ্যা করতে যাই না, অনেক সময় নষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আপনি যেটা বলছেন ওগুলো আমার মাথায় আসে, কারণ আমি তো জানি স্টুডেন্টরা কি কোশ্চেন করতে পারে। এখন আপনি কোশ্চেন জানেন, আপনি বুঝছেন ভালো ম্যাথ, তো এই জন্য আপনি কোশ্চেনটা করতে পারছেন। অনেক স্টুডেন্ট আছে বুঝে না, এই জন্য কোশ্চেন করতে পারেনি। আমি জানি যে আপনি কোথায় বুঝছেন কোথায় বোঝেন না, কোন স্টুডেন্টটা কোন কোশ্চেন করতে পারে। আপনি যে কোনোটা ধরতে পারেন। দেখেন আমি লিখছি এখানে বিডি বাই এডি, দেখেন বিডি বাই এডি, তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। আসেন এই ত্রিভুজের মধ্যে এই বাহুটার মান দেওয়া আছে 20, এই বাহুর মান দেওয়া আছে 60। আপনি যে কোনো বাহু বাই যে কোনো বাহু ধরবেন, মান বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ 1, 2√3। আমি বিডি বাই এডি ধরছি, আমি বিডি বাই এবার বিএ ধরবো, এটা কিন্তু আগে ধরি নাই। বিডি বাই বিএ সমান সমান লম্ব বাই অতিভুজ সাইন কত, এখানে তো খেলাই হচ্ছে 6 ডিগ্রি, সাইন 6 ডিগ্রি সমান সমান √3/2 সমান সমান √3/2। তাহলে দেখেন আমি লিখতে পারি যে বিডি সমান সমান √3/2 ইন্টু এবি। এই যে বিডি, এই যে √3/2, এই যে এই এবি দিকে সে গুণ, তার মানে √3/2 ইন্টু এবির মান কত 20, কাটেন তাহলে 10√3। তাহলে বিডি এর মান পেলাম 10√3, এই বিডি এর মান পেলাম 10√3। আপনি যেভাবে করেন না কেন অঙ্কের অ্যান্সার সবসময় কারেক্ট হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 32 এর অ্যান্সার হচ্ছে কত ছিল 43.60, আর ঋতু বলছে কত 40. কই ঋতু কমেন্ট ডিলিট করে দিয়েছেন কেন? কমেন্ট ডিলিট করবেন না, ভুল হলে থাকবে, সমস্যা নেই। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়ের সব অঙ্ক এখানে শেষ। আজকে এই পর্যন্ত 3টে ক্লাস। আপনারা যারা একটু কম কম বুঝতেছেন খাতা কলম নিয়ে বসবেন, আস্তে আস্তে সুন্দর করে ভিডিও লেসন প্র্যাকটিস করবেন। একেবারে যারা নতুন আছেন আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজ হয়ে যাবে। আমি এটা মনে করেন 18 বছর ধরে আমি যে যা শিখছি আপনি সেটা শিখবেন মাত্র 3 দিনে 3টে ক্লাসে। করেন, এইটা করেন, অ্যান্সার দেন। ওই আগের ম্যাথটার এই ম্যাথটা সেম ম্যাথ, সময় দেবো 2 মিনিট, অ্যান্সার দেন। দুইভাবেই করবেন, সময় দেবো মাত্র 2 মিনিট, অ্যান্সার দেন।
দ্রুত আরো কয়েকটা ম্যাথ আছে দেখাবো। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আজকে শেষ এখানে। আমরা দেখেন বিনামূল্যে যা কিছু পাওয়া যায় তা মূল্যহীন, তার দাম কম থাকে, মূল্য কম থাকে। আমি আজকে এখানে আমি বলি যে ম্যাথগুলো আমি দেখাচ্ছি বা যে ম্যাথগুলো করাচ্ছি এর বেশিরভাগ ম্যাথগুলোই মানে প্রায় অধিকাংশ ম্যাথগুলো সবই রিসেন্ট পাবলিকেশনের ব্যাংক ম্যাথের একটা জব সলিউশন বইটা আছে, ওই বইটা থেকে নেওয়া। আবার বলি দেখেন, RECENT রিসেন্ট পাবলিসিএটিএ রিসেন্ট পাবলিকেশনসের বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, বইটা আমার ওই বাসায় রয়েছে, আমাদের দুইটা বাসা, ওই বাসাগুলো মূলত আমি প্র্যাকটিস করি, এই বাসায় বসে ক্লাস টাস নেই। এখানে আমার কোনো কিছুই থাকে না, সবই ওই বাসায় থাকে, নিয়ে আসবো আগামীকাল। এখানে যে ম্যাথগুলো আছে বেশিরভাগ ম্যাথই রিসেন্ট পাবলিকেশন থেকে নেওয়া। আবার বলতে পারেন যে স্যার রিসেন্ট পাবলিকেশন থেকে শুধু কেন নিচ্ছেন, না, এটা আমার নিজের শীট আছে, বিভিন্ন বই আছে। আর রিসেন্ট পাবলিকেশন থেকে নেওয়ার সুবিধা হয়েছে কি দেখেন, এই যে ম্যাথগুলো, এই যে ম্যাথগুলো, এই যে 35তম BCS বলেন, এই যে বাংলাদেশ ব্যাংকের অফিসার, এটাও রিসেন্টলি আসছে, এটা আসছে যে 19 সালে আসছে, তারপরে এটা 18 সালে আসছে, তারপরে এটা 18 সালে আসছে। এখানে অনেক ম্যাথ আছে, সব এখানে রিসেন্টলি 2021 সালে আসছে। আর আগের দিকে দেখলাম অনেক ম্যাথ আছে, এগুলো বেশিরভাগ ম্যাথই আমার হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের বই থেকে নেওয়া। তো আর 2 নম্বর বলতেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের এডিএর সার্কুলার আসতেছে, বাংলাদেশ ব্যাংকের এডিএর সার্কুলার আসতেছে এবং 2022-23 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের অনেক বড় সার্কুলার আছে, নিয়োগ পরীক্ষা আছে সামনে, এই সামনের মাসের 4 তারিখেও পরীক্ষা আছে। তো আমরা এই সিনিয়র অফিসার MTO বাংলাদেশ ব্যাংকের এডি সবকিছুকে টার্গেট করে আমরা রিটেন একেবারে শর্ট একটা ম্যাথ কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে আমরা 2 মাসে 40 থেকে 45টা ক্লাস দেব, যে ক্লাস নিবে আমি এবং শাকিল স্যার, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর। আশা করি সবাই থাকবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও নিয়ে থাকবেন। আপনারা আমাদেরকে সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন, চেষ্টা করবো আপনাদেরকে আমরা যথেষ্ট সাপোর্ট দেবার। তাহলে এই ম্যাথটা করেন। আমরা যথেষ্ট সাপোর্ট দেবার, সবাই থাকবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও নিয়ে থাকবেন। দ্রুত অ্যান্সার দেন। 75 তাই না? আচ্ছা দেখেন, এটা গেল 33 নম্বর ম্যাথ। আপনাদের ভাবি সে একটা মেসেজ করতে, সেটা দেখে আমার হাসি পাচ্ছে। অরিন্দ্রাজ মেসেজটা এই ম্যাথটা দেখেন, সবাই দেখেন, গুরুত্বপূর্ণ খুবই। বলছে কি, ওই আগের ম্যাথই বলছে, একটা জায়গা থেকে দুইজন ব্যক্তি 10 কিলোমিটার গতিতে রওনা দিচ্ছে, 5 ঘন্টা চলছে। তো ও গেছে হচ্ছে 50 কিলোমিটার আর ও গেছে হচ্ছে 50 কিলোমিটার। এখন দুইজনের মধ্যবর্তী এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? আর যখন তারা রওনা দিয়েছে তখন 120 ডিগ্রি কোণে গেছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? খুবই সহজ ম্যাথ। আসেন, যখন বলছে 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি তো আমি করতে পারবো না। ত্রিকোণমিতিক অনুপাত মানেই হচ্ছে 45, 60 এবং 30 ডিগ্রি। তাহলে আসেন আমরা ধরি, যখন আমি এই ত্রিভুজটা যখন আমি অঙ্কন করছি, এখানে আমি একটা লম্ব অঙ্কন করছি, এই শীর্ষবিন্দু থেকে এটাকে ভূমি ধরে একটা লম্ব অঙ্কন করছি। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ হলো, এই যে আমার একটা ত্রিভুজ হলো, সরি কাছে এগোই নেই, এই যে আমার একটা ত্রিভুজ হলো। দেখেন এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত বলেন? এটা 30 ডিগ্রি। তার মানে 1:2:√3 বাহুগুলোর অনুপাত। বেশি বড় হয়ে যাচ্ছে লেখা। তাহলে এই 2 অনুপাত সমান যদি 50 হয়, 1 অনুপাত সমান হবে 25। 1 অনুপাত সমান যদি 25 হয়, √3 অনুপাত সমান হবে √3 25। তাহলে এই বাহুর মান হচ্ছে 50 আর 25 মানে হচ্ছে 75। আর এই বাহুর মান হচ্ছে √3 25, √3 25, 75 প্লাস √3 25, তার স্কোয়ার তার √ওভার। এই বাহুটার মান কত? 50 আর 25 মানে 75। এই বাহুটার মান হচ্ছে 75 আর এই বাহুটার মান হচ্ছে √3 25। তাহলে এই বাহুটার মান কত বলেন? সহজ হয়ে গেল না এখন? এই বাহুটার মান হচ্ছে 50 আর 25 মানে হচ্ছে টোটাল হচ্ছে 75, আর এই বাহুটার মান হচ্ছে √3 25। তাহলে এই বাহুটার মান কত? এই বাহুটার মান তো এই যে আমরা লিখতেছি যেটা, সেটাই, তাই না?
75 স্কোয়ার প্লাস 75 স্কোয়ার প্লাস √3 25 স্কোয়ার তার রুট ওভার। তাহলে 75 স্কোয়ার করলে আমরা পাই 75, দেখেন 75 ম্যাথ করার কত অনেক টেকনিক আছে। আমরা এই রুট এখন দেবো না, আমরা রুট একেবারে সর্বশেষে দেবো, শেষে গিয়ে অ্যান্সারে দেবো, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি 75 তার স্কোয়ার প্লাস √3 25 বা 25 √3 তার স্কোয়ার। তাহলে করেন 75 স্কোয়ার মানে কি 75 × 75 প্লাস 25 × 25 × 3। 75 দুইবার গুণ করলে 75 হয়, অথবা আমরা একবারও রাখতে পারি 25 কে দুইবার গুণ করলে 25 √3 স্কোয়ার করলে 3। এখানে মাঝখানে আছে আমার প্লাস চিহ্ন। 75 এই 75 আর 3 25 75 কমন নেন, দেখেন কত সুন্দর কাটাকাটি, এগুলো একটু অ্যাডভান্স। 3 25 75 আর 75 কমন নেন, নিচেন। এরপরে আবার 25 কমন, এখান থেকে 25 এখান থেকে 25, এখানে 3 থাকে, তো আপনি যদি 25 কমন নেন এখানে থাকে আপনার 3 আর এখানে কিছু থাকে না, এখানে থাকে 1। বুঝলেন? এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, আপনি একসময় পারবেন। আপনি যেদিন বাংলাদেশ ব্যাংকে এডি হবেন ওই দিন আপনি এইগুলো খুব সুন্দর করে বুঝবেন, আপনি নিজেই সুন্দর করে করতে পারবেন। কারণ বাংলাদেশ ব্যাংকে এডি ব্যাংকের সিনিয়র অফিসার হইতে হলে আপনাকে একটা নির্দিষ্ট লেভেল অর্জন করতে হবে। ওই লেভেলটা যখন অর্জন করবেন তখন দেখবেন এইগুলো আপনি পারতেছেন। আবার বলি এই জায়গাটা দেখেন, এটা আছে 75, আমি 75 এর স্কোয়ারও লিখতে পারি অথবা 75 × 75 দুইবার ভেঙে লিখলাম। এই যে হলো আমার প্লাস 25 এর স্কোয়ার করলে 25 × 25 √3 এর স্কোয়ার করলে 3। এবার আমি কমন নিব, কমন নেন 3 25 75 আর এই 75, এখান থেকে 75 কমন নিলাম। এখানে দুইটা টার্ম, এই একটা টার্ম এই একটা টার্ম, গুণ আকারে আছে গুণ আকারে আছে, গুণ থাকলে কমন নিতে পারি। কমন মানে কি? ভাগ। এখান থেকে 75 কমন নিলাম, এখান থেকে 3 25 75 কমন নিলাম, আরো কমন যায়, এখান থেকে 25 কমন যায়, এখান থেকে 25 গেলে 3 থাকে, তার মানে আরো একটা 25 কমন যায়। তাহলে এখানে আমার 3 থাকে, এখানে কিছু থাকে না, 1 থাকে। তার মানে আমি লিখতে পারি 75 × 25 × 4। এবার আমরা কি করব? এটা তো রুট আছে তাই না, রুট আছে, রুট করব। রুট করতে গেলে আমরা 75 কে লিখতে পারি 25 × 5 × 25 × 4। এই 4, এই যে এই 25, এই যে এই 75 কে লিখলাম 25 × 4, কারণ এখানে একটা 25 আছে, এখান থেকে আরেকটা 25 বানালাম, এই 25 আর এই 25। তাহলে এটা যদি আমি রুট করি, তাহলে 25 আর 25, তাহলে একটা 25, একটা 5 আছে আর কিছু নাই, 5 এর রুট করলে √5, 4 এর রুট করলে 2, তার মানে 50 √5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সিবি এর মান হচ্ছে 50 √5। ধন্যবাদ ভাই। 83.60 হয় অ্যান্সার, 50 √5 আছে। আমি একটু পুরো এসে দেখি, √5 × 50 তাই না, 50 × √5, তাহলে তো আমার তো আসে 111। আচ্ছা √5 আগে করি, √5 × 50 111.80 আসে। দেখেন তো আমি ভুল নাকি সিমি ভুল? ফয়সাল ভাই অ্যান্সার দেন, অনিল ভাই অ্যান্সার দেন। 7500 তার রুট। আচ্ছা এবার আপনারা করছেন, এবার আমারটা দেখেন বুঝছেন কিনা। আমারটা যদি বুঝে থাকেন তাহলে অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 50 √5। সরি ভুল করছি, কোথায় ভুল করছি? না ঠিক আছে 50 √5, এটার মান আসে 50 √5। আর আমরা যদি সূত্রের মাধ্যমে করি তাহলে এটা দেখেন, এটার মান দেওয়া হচ্ছে 50, এই কোণটা 60 ডিগ্রি, এটা হচ্ছে বিডি। এখান থেকে যে কোনো মান হবে, আমি মনে করি এডি এর মান বের করব, এডি এর মান বের করব, এবি এর মান দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি এবি বাই এডি। আমি লিখতে পারি এবি বাই এডি সমান অতিভুজ বাই ভূমি, মানে হচ্ছে সেক 60 ডিগ্রি, মানে হচ্ছে 2/1,
2 1 √3। তার মানে আমি লিখতে পারি এবি মানে কি, তার মানে আমি লিখতে পারি এডি সমান সমান 10। এবির মান কত, তার মানে আমি লিখতে পারি যে এই যে এবি বাই 2 সমান সমান এডি। তাই এবি এর মান হচ্ছে 20/2 সমান সমান 10। তাহলে এডি এর মান পেলাম 10। এটার মান যদি 20 হয়, এটার মান হয় আমার 10। ঠিক তেমনি ভাবে আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি বিডি বাই এডি। বিডি বাই এডি সমান সমান লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan 60 ডিগ্রি সমান সমান √3/1। √3/1 tan 60 ডিগ্রি। এডির মান দেওয়া আছে, তাহলে বিডি এডি √3, এডি মানে 10 √3, এডি মানে 10 √3। এটার মান পেলাম আমি 10 √3। আপনি যেভাবে করেন না কেন, তাহলে আমি এই অঙ্ক করে এটার মান পেলাম 10, এটার মান পেলাম 10 √3। তাহলে এই বাহুর মান কত, এই বাহুর মান আছে 10 আর 50, মানে সরি এটা 25, এটার মান পেয়েছিলাম 25, আর এটার মান পেয়েছিলাম হচ্ছে 25 √3। 10 ধরলে 10 √3, এটা 25 √3। তাহলে আমি লিখতে পারি 25 √3 তার হোল স্কয়ার, 50 আর 25 75 তার হোল স্কয়ার তার √ওভার। এটা করলে আমার আসে 50 √5 এই অঙ্কের অ্যান্সার। হুম 50 √5 না, সরি 50 √3 না, তো 50 √5 সেও 50 √3 না, এটা হচ্ছে 50 √3 না, 50 √5, 50 √5 অ্যান্সার। অনিন্দ্য রাজ বলছেন 7500, এটা তো ঠিক ছিল। দেখেন করে দেখেন, যদি 7500 ঠিক থাকে, 7500 এর রুট, আচ্ছা আমি করবো না এটা, দেখেন করে দেখেন যদি ঠিক থাকে, ঠিক হইতে পারে, বিভিন্ন রকম অ্যান্সার, এটা বাঙালি বিভিন্ন রকম হতে পারে। 50 √3 কেন শিমু? ও এইটা বলছেন 25 √3, ঠিক আছে। শিমু বলছে 50 √3 না, 50 √3 না, 50 √5। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 50 √5। √3 তো নাই, √3 তো উঠে গেল, সরি এখানে হচ্ছে 25 √3, এখানে তো 25 √3 ঠিকই তো আছে। 25 এর স্কয়ার করলে 25 ইন্টু 25 √3 স্কয়ার করলে 3 ইন্টু সরি প্লাস 75 ইন্টু 75 এখান থেকে কমন গেলে √3 এর থাকে না, 3 25 75। ও 75 কে ভাঙলে 25 √3, বুঝতে পারছি। তাহলে অনেক সুন্দর করে অনেক কষ্ট করে এই শীটটা তৈরি করছিলাম, পুরো ক্লাসটা শেষ করলাম। অনিন্দা আছেন, ফয়সাল আছেন, ঋতু আছেন, তারপরে শিমু আছেন, আপনারা সবাই অনুরোধ থাকবে সবগুলো ক্লাস একটা একটা করে সুন্দরভাবে খাতায় করবেন আর জমা দিবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর পুরস্কার থাকবে। এত সুন্দর ক্লাস কোথাও পাবেন না। এই যে 3টা ক্লাস, 4.5 প্রায় 3.5 ক্লাস দিলাম ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়। আপনি শিখছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। আমি বলি দেখেন, নাম্বার সিস্টেমের উপরে 1 2 3টা ক্লাস দিয়েছি, 3টা ক্লাসের সবগুলো ম্যাথ শেষ হয়নি, শেষে সম্ভবত 4-5টা ক্লাস ম্যাথ থেকে গেছিল। সেই 4-5টা ম্যাথ ক্লাস আমার প্রিয় ভাই বোন যারা শেষ মুহূর্তে আসেন থাকবেন, আপনাদের জন্য একটু দেখাই যায়, কারণ এক ক্লাস নিয়ে বেশি অপেক্ষা করা যায় না। এখানে কিন্তু 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে একেবারে শেষে। আজকে ম্যাথ শুরু হবে হচ্ছে 43 নাম্বার থেকে। দ্রুত করে দেখাই দিই, আপনাদেরই লাভ যারা আছেন শেষ মুহূর্তে ফিল্ডে যারা টিকে থাকতে পারবে তাদেরই জব হবে, জব তো সবার হবে না।
এই যে 43 নাম্বার, একটু দ্রুত দ্রুত দেখাবো, খাতায় করার দরকার নেই, জাস্ট আমার দিকে তাকাইয়া থাকেন। ম্যাথ কাকে বলে, কত প্রকার ও কি দেখেন বুঝেন। এখানে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার, 3 ডিজিটের প্রাইম নাম্বার বের করতে বলছে। ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার হুজ সাম অফ দ্য ডিজিট ইজ 11। এটা আমি ফেসবুকে একাধিকবার পোস্ট দিয়েছিলাম, আপনারা অনেক অ্যান্সারও দিয়েছেন। 3 ডিজিটের প্রাইম নাম্বার বের করতে বলছে, ইজ ডিজিট রিপ্রেজেন্টিং এ প্রাইম নাম্বার, প্রত্যেকটা ডিজিট হবে প্রাইম নাম্বার। 3 ডিজিটের একটা সংখ্যা, মনে করেন 3, 5, 7, এটা 357, এটা একটা প্রাইম নাম্বার। আবার 3 প্রাইম, 5 প্রাইম, 7 প্রাইম। ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম নাম্বার, 3 ডিজিটের একটা প্রাইম নাম্বার বের করতে বলছে, 357টা প্রাইম নাম্বার। হুজ সাম অফ দ্য ডিজিট, যার 3টা ডিজিটের সাম, 7 আর 5, 3টা ডিজিটের সাম হবে, মানে 3, 5, 7 যোগ করলে 11 হবে। 3টা ডিজিট যোগ করলে 11 হবে, তার মানে এটা কারেক্ট না। ইজ ডিজিট রিপ্রেজেন্টিং এ প্রাইম নাম্বার, প্রত্যেকটা ডিজিট প্রাইম নাম্বার, মানে এখানে আপনি নিতে পারবেন না, এখানে আপনি 6 নিতে পারবেন না, এখানে আপনি 9 নিতে পারবেন না, প্রত্যেকটা ডিজিট প্রাইম নাম্বার। দেখেন আবার বলি, 3টা ডিজিট এক্স, ওয়াই, জেড, 3টা ডিজিট পাশাপাশি বসাবেন, যেমন 2, 7, 2, 3, 5, 3, প্রত্যেকটা ডিজিট প্রাইম, 2 প্রাইম, 7 প্রাইম, 3 প্রাইম, মৌলিক সংখ্যা। 272 হতে হবে মৌলিক সংখ্যা, আবার ডিজিট 3টা যোগ করলে হতে হবে 11। তো এরকম সংখ্যা হয়, দেখেন আমরা লিখতে পারি হচ্ছে 2, 2, 7 লিখতে পারি, আর 3, 3, 5 লিখতে পারি। 2, 2, 7 যোগ করলে 11 হয়, 3, 3, 5 যোগ করলে 11 হয়। 2 প্রাইম, 2 প্রাইম, 7 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম, অর্থাৎ আমরা 2টা নাম্বার পেতে পারি, 2, 2, 7 আর হচ্ছে 3, 3, 5। এখন দেখেন 2, 2, 7 কিন্তু প্রাইম নাম্বার, আবার যদি 2, 7, 2 লেখেন, এটা কিন্তু প্রাইম নাম্বার না, এটা প্রাইম নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বার না। আবার যদি 7, 2, 2 লেখেন, এটাও প্রাইম নাম্বার না। তার মানে এখান থেকে আমরা অ্যান্সার পাই 2, 7, 2। জাস্টিফাই ইউর অ্যান্সার, এখানে সম্ভবত অপশন ছিল। এটা ডাচবাংলা ব্যাংকের সিনিয়র অফিসার আসছে 18 সালে, রূপালী ব্যাংকে আসছে 18 সালে, আবার 38তম বিসিএসও আসছে। আবার দেখেন 3, 5, 3 কিন্তু 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম, আবার 353 কিন্তু প্রাইম না, আবার 3, 5, 3 যোগ করলে কিন্তু 11 হয়, শেষে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ হয়, এটা প্রাইম নাম্বার না। আমরা লিখতে পারি 3, 5, 3, এটা কিন্তু প্রাইম নাম্বার। আবার আমরা যদি লিখি 5, 3, 3, 13 দিয়ে ভাগ হয় কোনটা, খেয়াল নেই মুহূর্তে। ও 5, 3, 3, এই যে 5, 3, 3, এই নাম্বারটা 13 দিয়ে ভাগ হয়, তার মানে আমরা এখানে দেখতে পারি এই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে বলছে ফাইন্ড দ্য 3 ডিজিট প্রাইম, তাহলে অ্যান্সার হবে 2টা, 2, 2, 7 আর 3। এটা কিন্তু প্রাইম নাম্বার নাই, শেষে 5 আছে, এইটা কিন্তু 13 দিয়ে ভাগ হয়, এটা প্রাইম নাম্বার না, এইটা প্রাইম নাম্বার। এটা প্রাইম নাম্বার না, শেষে 2 আছে, জোড় সংখ্যা। এটা প্রাইম নাম্বার না, শেষে 2 আছে, জোড় সংখ্যা, এইটা প্রাইম নাম্বার। তাহলে অ্যান্সার হবে 2টা, 2, 2, 7 আর 3, 5, 3। কোনো কিছু বুঝতে কষ্ট হলে গ্রুপে পোস্ট দিয়েন, অথবা আমাকে মেসেঞ্জার করেন, শেষের দিক তো একটু রিপ্লাই কম দেই। কি বলছে দেখেন, ডাচবাংলা ব্যাংকে আসছে 17 সালে। এই নাম্বার কনসিস্টিং অফ 3 ডিজিট, আগের ক্লাসগুলো যারা করছেন তারা বুঝবেন, যারা করেন নাই তাদের জন্য কষ্ট হবে, এর জন্য খাতায় পুরো ক্লাসটা করবেন। এই নাম্বার কনসিস্টিং অফ 3 ডিজিট হুজ সাম ইজ 10। 3 ডিজিট নাম্বার, এই একটা ডিজিট, এই একটা ডিজিট, এই একটা ডিজিট, 3টা ডিজিট পাশাপাশি বসে একটা নাম্বার গঠন করছে, যার এগুলোর সাম যদি করি, এই 3 ডিজিট যোগ করলে হয় আমার 10। The middle digit is equal to the sum of the other 2. মাঝখানেরটার সমষ্টি হচ্ছে এই দুটোর সমষ্টির সমান,
তার মানে এটা যদি আমার x হয় আর এটা যদি আমার y হয়, এই দুটোর সমষ্টির সমান হচ্ছে মাঝখানেরটা, এইটার মান হবে আমার x প্লাস y। মানে এটা যদি আমার হয় 3 আর এটা যদি হয় আমার 2, তাহলে মাঝখানেরটা হবে 3 আর 2 5। and the number will be increased by 99, এবং এই নাম্বারটা 99 বেড়ে যাবে if this two digit are in reversed, এই শেষের দুইটা ডিজিট যদি রিভার্স করে, উল্টে যায়। হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে নাম্বারটি কত? তাহলে দেখেন আমরা এখান থেকে পেলাম কি, এই ডিজিটটা হলো x, এই ডিজিটটা হলো y, আর মাঝখানের ডিজিটটা হলো x প্লাস y। আবার বলছে এই ডিজিটগুলো আমার যোগ করলে হয় 10, তার মানে এখান থেকে আমি লিখতে পারি x প্লাস y সমান সমান 5। এখান থেকে লিখতে পারি twice x প্লাস twice y সমান সমান 10, তার মানে x প্লাস y সমান সমান 5। এইটার মান হচ্ছে আমার x প্লাস y সমান সমান হচ্ছে 5। আবার তাহলে বলেন তিনটা ডিজিট, এই একটা ডিজিট, এই একটা ডিজিট, এই একটা ডিজিট, এই একটা ডিজিট, মাঝখানেরটা হচ্ছে 5, তিনটা ডিজিটের যোগফল হবে 10। এটা যদি 5 হয়, এই দুইটা ডিজিটের সমষ্টিও 5, তার মানে এটা যদি 1 হয়, এটা বুঝছেন? টাইম কম, কত বাজে? 11টা বাজতে আসছে, স্টুডেন্ট তো অনেক আছে। মেজারুল ইসলাম বলছে আপনারা রিটেনে সাজানো লাগবে না, আমি যেভাবে করাচ্ছি আপনি এইভাবে করেন, কইরা গ্রুপে জমা দেন। একটা মাস করেন, একটা মাস পরে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই রিটেনে কেমন করব। আমার যারা এখানে স্টুডেন্ট আছে দীর্ঘদিন যাবত ক্লাস করতেছে, ক্লাস নোট জমা দেয় গ্রুপে করে করে, ওদের কাছে জিজ্ঞাসা করেন ভাই রিটেনে কেমনে লিখবো। রিটেনে আপনি কেমনে লিখবেন, শুধু স্টেটমেন্ট দিবেন, স্টেটমেন্ট খুবই সহজ, এগুলো আপনি শিখে যাবেন অটোমেটিক। আগে ম্যাথটা বুঝেন। তাহলে x প্লাস y এর মান যদি 5 হয়, এই x আর y যোগ করলে 5 হবে, অর্থাৎ এই ডিজিটটা যদি 5 হয়, তাহলে এই দুইটা এই ডিজিট আর এই ডিজিট যোগ করলেও 5 হবে। তার মানে এটার মান যদি 1 হয়, এটার মান 4 হবে। তাহলে সংখ্যাটা হতে পারে 1 5 4। যদি রিভার্স করে তাহলে সংখ্যাটা হবে 4 5 1। তাহলে এইটা থেকে এটা কি 99 বাড়লো? অনেক বেশি বাড়ছে। অথবা মাঝের সংখ্যাটা যদি 5 হয়, তাহলে এই দুইটা সংখ্যার যোগফল হবে 5, মানে এইটা 2 হলে এটা হবে 3, তাহলে সংখ্যাটা হয় 253। 253 যদি রিভার্স করে আমার হয় 3 5 2, 3 5 2 উল্টে যাবে। 253 থেকে 353 বিয়োগ দিলে কিন্তু 99 হয়, মানে রিভার্স সংখ্যা 99 বেড়ে গেল, তার মানে এটা অ্যান্সার। এই যে 99 বেড়ে গেছে। আবার দেখেন যদি এমন হয় মাঝের সংখ্যাটা 5, এই দুইটা সংখ্যার যোগফলও 5, তাহলে এইটা যদি আমার 3 হয়, তাহলে এটা হবে 2, মানে সংখ্যাটা 3 5 2 হতে পারে। যদি রিভার্স করে তাহলে এই 2 আর 3 উল্টে যাবে, মানে সংখ্যাটা হবে 2 5 3। তাহলে এই সংখ্যাটা ছিল আমার মূল সংখ্যা, রিভার্স করে হলো এই সংখ্যা, তাহলে রিভার্স করলে ছোট হয়ে গেল, তার মানে এটা হবে না। এটা যখন রিভার্স করলো তখন এটা ছোট হয়ে গেল, বলছে রিভার্স সংখ্যা 99 বেশি হবে। আবার বুঝেন, মাঝের সংখ্যাটা যদি 5 হয়, এই সংখ্যার যোগফল 5, তার মানে এটা যদি আমার 4 হয়, এটা হবে আমার 1। যদি রিভার্স করে তাহলে সংখ্যাটা হবে 1 5 4। তাহলে মূল সংখ্যা 451, রিভার্স করলে 154। এই দুইটার মধ্যে কিন্তু 99 হয় না, অনেক বড়, এটা থেকে এটা অনেক বড়। তার মানে 253, এই সংখ্যাটা যদি রিভার্স করে 352 হয়, তবে 99 বেশি হয়। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 253। হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে এই অঙ্কের নাম্বার হচ্ছে 253। কে কে বুঝছে অ্যান্সার দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 253। ঠিক আছে, এটা করলাম ব্রেন খাটিয়ে অ্যানালিটিক্যাল এবিলিটির মাধ্যমে। এবার আসেন আমরা রিটেনে করি সূত্রের মাধ্যমে। যদি রিটেনে আসে
এটা কোথায় আছে, রিটেনে আসে, রিটেনে করি। দেখেন এই যে আমার ডিজিট, এটা হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে আমার 10th ডিজিট, এটা হচ্ছে 100 ডিজিট। যদি এভাবে থাকে তাহলে আমরা সংখ্যাটি কি লিখতে পারি, সংখ্যাটি লিখতে পারি আমার 100x প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই। এটা হলো আমার সংখ্যাটি। এই ওয়াই এই যে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ, শতক স্থানীয় অঙ্ক 100 দিয়ে গুণ। তার মানে এটা যদি হয় আমার এই যে একটা ডিজিট, এই যে একটা ডিজিট, এই একটা ডিজিট, এই তিনটা ডিজিট পাশাপাশি বসে যদি একটা অঙ্ক হয়, সেই অঙ্কটাকে আমরা এইভাবে প্রকাশ করি। যেমন 3 5 3 আমরা প্রকাশ করতে পারি 3 ইন্টু 100, 5 ইন্টু 10 3। এই 3 এই যে এই 5কে 10 দিয়ে গুণ করছি, এই 3কে 100 দিয়ে গুণ করছি। ওয়াই এই যে এটাকে 10 দিয়ে গুণ করছি, এটাকে 100 দিয়ে গুণ করছি। তাহলে এটা হলো আমার মূল সংখ্যা। যদি রিভার্স করে তাহলে রিভার্স করলে কি হবে, রিভার্স করলে এক্স আর ওয়াই জায়গা বদল করবে। তাহলে সংখ্যাটা হবে আমার 100y প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স। জায়গা বদল করছি যে এই এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই জায়গা বদল করছে, এই ওয়াই এখানে চলে আসছে, তার মানে 100y, এই যে 100y মাঝেরটা যা আছে তাই থাকছে, এই ওয়াই এর জায়গায় এক্স চলে আসছে। যদি জায়গা বদল করে তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হয়, এই সংখ্যাটা হলো আগের সংখ্যা থেকে 99 বেশি। তাহলে এই সংখ্যাটা থেকে আপনি মাইনাস করবেন আগের সংখ্যা। আগের সংখ্যা কত, আগের সংখ্যা হচ্ছে 100x প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই সমান সমান 99। তিনটা ডিজিট পাশাপাশি বসে অঙ্ক করছে, তাহলে সংখ্যাটি হলো আমার এই যে এই দুইটা সংখ্যা, এই দুইটা ডিজিট যদি জায়গা পরিবর্তন করে তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। তা জায়গা পরিবর্তনকৃত সংখ্যা আর মূল সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 99 মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাই না? এটা হচ্ছে আমার মাইনাস মূল সংখ্যা থেকে, এটা হচ্ছে রিভার্স সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা, মাইনাস করলে হয় 99। তাহলে করেন আমরা লিখতে পারি 100y প্লাস 10 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স। এইটাকে আমি এখানে লিখছি, এইটাকে এখন লিখতে পারতেছি 100x মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান 99। 10 ইন্টু এক্স প্লাস ওয়াই আর 10 ইন্টু এক্স প্লাস ওয়াই কাটা যায়, 100y থেকে ওয়াই গেলে 100y থেকে ওয়াই গেলে 99y, 100 এই যে 100x থেকে x গেলে 99x সমান সমান 99। তার মানে y মাইনাস x সমান সমান 1, y মাইনাস x সমান সমান 1। আবার এখানে বলছে y প্লাস x সমান সমান 5, y প্লাস x সমান সমান 5, x x কাটা দেন, twice y সমান সমান 6, twice y সমান সমান 6, x সমান সমান 3। তার মানে x এর মান যদি 3 হয়, y এর মান 2 হবে। তার মানে এই সংখ্যাটা হবে আমার 5, এটা হবে 3 আর এটা হবে 2, 3 5 2 হবে এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন কে কে বলেন, কমেন্ট দেন। অনেক সুন্দর একটা ম্যাথ। আগের ম্যাথগুলো যারা করছেন এই ম্যাথটা তাদের কাছে খুবই সহজ, যারা একেবারে নতুন একটু কঠিন লাগতে পারে। এই তো শিমু অ্যান্সার দিছে 100y প্লাস 10 হ্যাঁ 100x মাইনাস 10। ধন্যবাদ শিমু, সুন্দর কমেন্ট হয়েছে, পুরো লাইন তুলে দিয়েছেন, তাই না? আসেন, সবার বোঝার দরকার নেই, যারা বুঝবে 2-4 জন বুঝলে হবে, সবাই বুঝলে তো সবাই এডি হয়ে যাবে নাকি? কি বলছে দেখেন, ইনে 3 ডিজিট নাম্বার, এটাও 3 ডিজিট নাম্বার, এই যে একটা এই যে একটা এই যে একটা, তিনটা ডিজিট পাশাপাশি বসবে। The digit in the unit place is 4 times, unit place হচ্ছে 4 times 4 গুণ the digit in the 100 place। unit place হচ্ছে 100 place, 100 place এর 4 গুণ। এটা যদি x হয় এটার মান হবে আমার 4x। if the digit in the unit place, আঙ্গুল টিপে ধরবেন পরীক্ষার হলে, unit place and the digit in the 10th place, ইউনিট প্লেস এবং 10th প্লেস এই দুইটা যদি আর ইন্টারচেঞ্জড জায়গা বদল করে,
ইউনিট প্লেস আর টেন্থ প্লেস এরা দুইজন যদি পরপর জায়গা বদল করে, দ্য নিউলি ফর্ম নাম্বার, তাহলে নতুন যে নাম্বারটা তৈরি হয় ইজ 18 মোর, নতুন নাম্বারটা হবে 18 বেশি দেন দ্য অরিজিনাল নাম্বার, মূল নাম্বার থেকে। ইফ দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস, 100 প্লেস হচ্ছে ইজ 1/3 অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস, 10th প্লেসের the digit in the 100 place, the digit in the 100 place, এই 100 place হচ্ছে 1/3 of the digit in the 10th place, 10th place এর 3/1, 100 place হচ্ছে 10th place এর 3/1, এইটা 3 ভাগের 1 ভাগ এইটা, তার মানে এইটার 3 ভাগের 1 ভাগ যদি x হয়, তার মানে এইটা 3 গুণ এইটা, মানে এইটা হচ্ছে আমার thrice x। হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বার কত? কত সুন্দর ম্যাথ না, দেখুন এখন সহজ হয়ে গেছে। তাহলে এই তিনটা ডিজিট পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে আমার 100 ইন্টু এক্স প্লাস 10 ইন্টু থ্রাইজ এক্স প্লাস 4x। 100 এক্স রে 100 দিয়ে গুণ, থ্রাইজ এক্স রে 10 দিয়ে গুণ, 4x বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমার তিনটা ডিজিট পাশাপাশি বসছে, এটা হলো আমার সংখ্যাটি। এটা তিনটা ডিজিট পাশাপাশি বসে আসছে, তাহলে এটা হলো আমার সংখ্যাটি, এই হলো আমার সংখ্যাটি, মূল সংখ্যা এটা। যদি এই দুইটা ডিজিট পরপর জায়গা বদল করে, 4x আর 3x যদি জায়গা বদল করে, তাহলে যে নতুন নাম্বারটা হয় সেই নাম্বারটা হবে এই মূল নাম্বার থেকে 18 বেশি। তাহলে এই দুইটা যদি জায়গা বদল করে কি হবে? এটা যার জায়গায় আছে 10 ইউনিট, সরি এটা 100 প্লাস 100ই থাকবে, তাহলে আমি লিখতে পারি 100x, এটা যেখানে আছে সেখানে থাকবে, 100 এর জায়গায় থাকবে, প্লাস এই 4x এখানে চলে আসবে, তার মানে আমি লিখতে পারি, মানে সংখ্যা ডিজিট এরকম হয়ে যাবে x 4x thrice x, 4x আর thrice x জায়গা বদল করলো, তাহলে সংখ্যাটি হবে আমার 100x প্লাস 10 ইন্টু 4x প্লাস thrice x। x রে 100 দিয়ে গুণ, 4x রে 10 দিয়ে গুণ, thrice x 1 দিয়ে গুণ। তাহলে জায়গা বদল করলে যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা হলো এই মূল সংখ্যার থেকে 18 বেশি। তাহলে এই সংখ্যা থেকে মূল সংখ্যা মাইনাস করেন, মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে আমার 100x প্লাস এই যে 10 ইন্টু thrice x, 10 ইন্টু thrice x প্লাস 4x। এটা হচ্ছে আমার এই দুইটা জায়গা বদল করলে এই সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যার থেকে 18 বেশি, সমান সমান 18। তাহলে করেন দেখেন, এটা যদি এটা মাইনাস আছে না, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ব্র্যাকেট উঠাই দিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। 100x কাটা যায়, 40x 30x, তার মানে হচ্ছে 10x, thrice x 4x, তার মানে হচ্ছে x 18, এই যে 18, এই যে 9x সমান সমান 18, x সমান সমান 2। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে x এর মান 2, 6, 8, 268 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 268। এই তো শিমু অ্যান্সার দিয়ে দিছে, ধন্যবাদ বইনে। আর কে কে আছে অ্যান্সার দেন দ্রুত। এটা শেষ ম্যাথ, লাস্ট কত বাজে? 11টা 5। আসেন আমরা অনুপাতের উপরে আচ্ছা কথা বলে করি, শেষ করি। The digit of the unit place of a number consisting of 2 digit, এই সেম ম্যাথ আগে করাইছি, এটা বলছি মেরি এক্সামসে আসছে, এটা আজকে আর করাবো না, এটা থাকবে আপনাদের জন্য HW। আবার বলি, এই ম্যাথটা আপনাদের জন্য থাকলো HW, মানে আপনারা নিজে বাসায় করবে, করে খাতায় জমা দিবেন। এই ম্যাথটা মেনি এক্সামস, অনেক এক্সামে আসছে। আজকে নাম্বার সিস্টেমের মধ্যে 46টা ম্যাথ করেছে, এর মধ্যে এই ম্যাথটাই সব থেকে রিটেনে বলেন এমসিকিউতে সব থেকে বেশি আসছে, এবং এই সেম ম্যাথ আমি এর আগে করাইছি। তাহলে যারা পারবেন এই ম্যাথটা করে সবগুলো পুরো সব খাতায় জমা দিবেন। আজকে পর্যন্ত, ধন্যবাদ, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। যাবার আগে আপনাদেরকে বলে যাই, যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ দেব। শিমু, জীবন, নাসিমা, তারপরে মেরাজ, অনিন্দা, তারপরে আছে কি রিফাত, ফয়সাল, আরিফ, এই তো
তারপরে আব্দুল সালাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে একটা, যদি ভালো লাগে আমার ক্লাসটা একটু আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে শেয়ার দিন, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে সবাই এই ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে অবশ্যই ক্লাস নোট জমা দিবেন। কোথায় জমা দিবেন? আমাদের নতুন একটা গ্রুপ খুলছি জমা দেওয়ার জন্য, সেখানে সবাই জমা দিবেন। ধন্যবাদ। আর আমাদের এরির একটা শর্ট কোর্স চালু হচ্ছে 25 তারিখ থেকে, আশা করি সবাই এনরোল করবেন আর আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও এনরোল করাবেন। আজ এ পর্যন্ত। শুরুতেই মুখের হাসিটা চলে গেছিল যে এত বড় একটা ক্লাস 1 ঘন্টার ভিতর 1.5 ঘন্টার ভিতর কীভাবে শেষ করাবো। তার ভিতর একবার লাইভে আসছি, ওবিএস স্টুডিও কেটে গেছে, আবার লাইভে আসছি 8:45 আসার কথা, লাইভে আসছি 9:45। ভালো থাকেন, শুভরাত্রি। সবাই ক্লাস নোট দিন। আপনারা যদি ক্লাস নোট দেন, মানে এই অঙ্কগুলো খাতায় করে সুন্দরভাবে জমা দেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক সুযোগ থাকবে, যা চাবেন তাই দিব। আমার এই কষ্টের ক্লাসটা আপনারা খাতায় করে জমা দিবেন শুধুমাত্র। আমাদের সব কোর্স আপনার জন্য ফ্রি করে দেবো, সব কোর্স, কোনো টাকা লাগবে না আমার কাছে পড়তে। জি, মিরাজুল ইসলাম বলছে কোন গ্রুপে? হ্যাঁ, গ্রুপ আমি দিয়ে দিচ্ছি পেজে, পেজে দিয়ে দিচ্ছি, পেজে সব পাবেন।